আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি চমৎকার রুলস শিখব। রুলসটি হচ্ছে এ নাম্বার অফ ভার্সেস দ্য নাম্বার অফ, অর্থাৎ এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ বেসিস এই রুলসটি। তো আমি এখানে লিখছি, স্ট্রাকচার লিখছি যে এ নাম্বার অফ এর পরে সবসময়ের জন্য প্লুরাল নাউন বসাবো আমরা, আর নাউন প্লুরাল হলে এখানে ভার্বটি সবসময়ের জন্য প্লুরালে ব্যবহার করব। এখানে উদাহরণ আমি ব্যবহার করছি যে এ নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস নাউনটি প্লুরাল আছে। এই নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, অনেক ছাত্র আজ অনুপস্থিত। আবার আমরা আরেকটি উদাহরণ লিখছি এখানে যে এই নাম্বার অফ বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে বার্ডস আমরা প্লুরাল নাউন ব্যবহার করছি, এরপরে আমরা যে ভার্বটি ব্যবহার করেছি সেই ভার্বটিও প্লুরাল ব্যবহার করেছি। তবে যদি দা নাম্বার অফ হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটি আমরা করব দা নাম্বার অফ এর পরে নাউন সর্বদাই আমরা প্লুরালি ব্যবহার করব, তবে ভার্বটি আমরা সিঙ্গুলার ব্যবহার করব। এক্সাম্পল দিচ্ছি এখানে আমরা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। তো এখানে স্টুডেন্টস প্লুরাল ব্যবহার করেছি কিন্তু ভার্বটি আমরা সিঙ্গুলারে ব্যবহার করেছি। দ্বিতীয় যদি এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখি তাহলে লিখছি এখানে দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস হ্যাজ ডিক্রিজ দিস ইয়ার, এবছর দুর্ঘটনার সংখ্যা কমেছে। তো এখানে যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখবো যে অ্যাক্সিডেন্টস আমরা প্লুরাল নাউন ব্যবহার করেছি কিন্তু ভার্ব আমরা সিঙ্গুলারি ব্যবহার করেছি হ্যাজ। তো এই দুইটা যদি স্মরণ রাখি আমাদের অনেকগুলি রাইট ফর্ম অফ ভার্বস সমাধান করাও সম্ভব হয়ে যাবে। থ্যাংক ইউ।